আসসালামু আলাইকুম। হ্যাঁ দোস্ত, তুই কই? আরে আমি জীবন, তুই আমাকে চিন্তাছিস না? হ্যাঁ জীবন বল। হ্যাঁ দোস্ত, আমি খুব সমস্যায় পড়ছি দোস্ত, তোরে আমার প্রয়োজন। দোস্ত তুই কোথায় আছিস বল, আমি ওই জায়গায় আসবো দোস্ত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো খুব ভাই ব্যস্ত, তো এই জন্য আর কি দেখা করতে পারতেছি না। তা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আসো ওই রূপনগর যে চাচার দোকানটার সামনে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আসতাছি দোস্ত। ও আচ্ছা দোস্ত, আমি আসতাছি, তুই থাক। আমি খুব বিপদে আছি, তার জন্য তোর আমি যাচ্ছি। তুই আমার একটু সহযোগিতা কর। দেখ দেশের পরিস্থিতি ভালো না, দেখ এই সব কিছুর দাম বেশি, আমার ব্যবসা বাণিজ্য ভালো না। এই জন্য তোরে আমি তোর কাছে আমি আসছি, তুই আমার একটু সাহায্য কর, যাতে আমি একটু বইটা দাঁড়াইতে পারি। এই জন্য তুই আমার একটু সাহায্য কর। দেখ বিষয়টা হইতেছে, আমি মানে তুই আমার কাছে আইসো বন্ধুত্ব হিসাবে কিছু করতে পারতেছি না, এটাই লেগে দুঃখিত। বিষয়টা হইতেছে আমিও তো এক সময় এরকম ছিলাম। তা অ্যাকচুয়ালি আমি চাই না যে তুই আমার মাঝে এভাবে থাকতে, কারণ আমি তোর জন্য দোস্ত আমি কিছু করতে পারবো না, এটা হলো আমার, ঠিক আছে। কারণ আমি যদি তোর জন্য করতে পারতাম তাহলে এক কথা ছিল, আমিও দোস্ত আমি অনেক বিজি থাকি। বিষয়টা হইতেছে আমিও কাজকাম নিয়ে খুব ব্যস্ততা আছি। দোস্ত তুই এই কথা প্রশ্ন দোস্ত, তোর আমি বিপদে করে আইছি দোস্ত, আমার চেষ্টা করতে চেষ্টা করলেই আমি পারবো। তুই একটা প্ল্যান আমি খাওয়া যাবো দোস্ত, আমি তোকে খাওয়াই দেবো দোস্ত, কথা বলিস না দোস্ত। না তুই আমার চেষ্টা কর। আমি আমি নিজে একটু সমস্যা আছে, তুই দোস্ত আমার ছোটোবেলার বন্ধু দোস্ত, তুই একটু চেষ্টা কর দোস্ত। আমি খুব খুব চাপে আছি দোস্ত, তুই একটু চেষ্টা কর। আমি তো অনেক চাপে আছি, বিষয়টা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে অনেক ইয়াতে আছে, আমি নিজে কয় টাকা ইনকাম করি, বিষয়টা হচ্ছে আমি খুব চাপে আছি। আচ্ছা দোস্ত, তুই যদি না পারস তাহলে আর কি করবো, দেখ তাও তুই দোস্ত। আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কে? হ্যালো, হ্যাঁ আমি আলামিন। হ্যাঁ আরে আলামিন, হ্যাঁ দোস্ত, কবে আসলি তুই বিদেশ থেকে? আরে দোস্ত তুই কই আসস? হ্যাঁ দোস্ত, আশাদুলের সাথে দোস্ত, আশাদুলের নাম্বার নাই। কই আছিস? আমার সাথে দেখা কর। হ্যাঁ রূপনগরে রেস্টুরেন্টে আয়, আগে দেখা কর, চালু করে। আর আশাদুলের নাম্বার আছে না, পরে ফোন দে। ওর তোর কাছে নাই? আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি তারপরে দেখতেছি। আচ্ছা কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ কি অবস্থা বল? হ্যাঁ চাল সেটা ভালো। হ্যাঁ কি আছে? আচ্ছা চা তুই বল আমার। যাওয়ার পর তো যে তোর সাথে আর 2 বছর ধরে আমার কথাবার্তা হয় না। আমি বাংলাদেশে আছি, কিন্তু আমি খুব টেনশন ভিতরে আসছিলাম। আর আমরা তো যাই হোক 3 বন্ধু ইসলামের সময়, এখন 3 বন্ধু এক জায়গায় নাই। পাশে তুই ছিলি, আশাদুল আছে বাংলাদেশে, কিন্তু আশাদুলের পাশেরাই যাও, আশাদুল আমি পাইনি। আর তুই আইসস বন্ধু, আমি খুব পেরেশানির মধ্যে আমি আশাদুলের কাছে গেছিলাম। আশাদুলের আমার অপমানিত অনেক কিছু হয়েছে তো, এরকম মানে এই অবস্থার মধ্যে আমি আছি। আমি এভাবে দিন যাপন করতেছি। দোস্ত আইসস, এখন আমার একটু একটা কাজ কাম দিই, আমি যাতে চলতে পারি। আরে কাজ কাম কি করবি? হ্যাঁ তুই এখন আমার সাথে থাকছিস, আমার ব্যবসা আছে, আমার সাথে শেয়ারে থাকছিস।
আরে তুই আমার দুষ্ট মানুষ অনলাইন করবো করলেন তিনজন ছোটকাল থেকে বড় হয়েছে ঠিক আছে ও করে নাই ঠিক আছে সমস্যা নাই আমি তো আইসি আমি করবো ঠিক আছে আমার অনেক বিশাল উপকার হয়েছে দোস্ত। আর এই দোস্ত, তুই আমার অনেক এই উপকার দোস্ত, ঠিক আছে আরে থাক সমস্যা নাই তুই বল আমি তো আইসি সব কিছু হবে এখন তো গাড়ি বাড়ি সব করে দিবি তুই খালি আমার সাথে থাকবি ঠিক আছে দোস্ত। ঠিক আছে জি, দোস্ত। হ্যাঁ কালকে তুই চলে আসিস আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা দোকান আশেপাশে আসছে কি দোকানটা শুকায় গেছে দোকানে আশেপাশে আসছে। আচ্ছা চল চল ভাই এক গ্লাস শরবত দেন সাহেব আচ্ছা তো তুই এখানে কি করো না কে আপনি স্যার? আমার শুনুস না না স্যার, আমি কেউ চিনি না। কি করিস ছোটবেলার তুই একসাথে বড় হয়েছি আর তুই আমার শুনুস না আমি এখন কেউ শুনুস না কেউ চিনতে চাই না। কেন কি হয়েছে উপরওয়ালা আমাকে এমন বানাইছে, আমি কেউ চিনি না। তা তুই তো আমার ফোন দিতে পারতি আমি চাই না আমার এই করোনা অবস্থার ভিতরে বন্ধু বান্ধব কেউ জড়াইতে। কারণটা কি বিষয়টা কি কবি আমারে বিষয়টা পরে বলবো, এখন বলার সময় নেই। আরে তুই এখনই কর না, আমি এখন বলবো না। আরে না তুই এই অবস্থা থাকবি আমি এটা দেখতে পারবো না আমার যে পরিণতি অবস্থা, আমি চাই না আমার বন্ধু বান্ধবকে আমি জানানোর জন্য। অ্যাকচুয়ালি আমার পরিস্থিতি বহুত খারাপ। আমি এসব বন্ধু বান্ধবের ভিতরে দিয়ে আমি চাইতেছি না শেষ করার জন্য। আজকে আমি শুধু গেলে আমার এই বন্ধুরে আমি ঘুরাই দিয়েছিলাম দেখে আল্লাহ আমাদের পরিণতি এই অবস্থায় রাখছে। আমি এই জন্য কেউ সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করছি। আমি চাই না যে আমার এই পরিস্থিতির ভিতরে আমার বন্ধু বান্ধব আমার পাশে খারাপ, এটা আমি চাই না। দরিদ্রতা কী জিনিস আমি জানি, কারণ আমি এক সময় দরিদ্রতা ছিলাম, আমি অনেক অভাবে ছিলাম। তখন তোর পাশে গেছি, তোর পাশে যাইয়া আমি তোর কাছে হাত বাড়াইছি, কিন্তু তুই আমার এখন সহযোগিতা করেছ। এখন দেখ নিয়তির খেলা, তুই অনেক বিজনেস করতি, তুই বড় ছিলি, আজ তোর রাস্তার পাশে দাঁড়ায়া শরবত বিক্রি করতে হইতেছে। তাই বন্ধু, এখন হয়তো এটা নিয়তির সাথে তোর করুণ পরিণতির মাঝে তুই পড়ছস। এখন আলামিন আমার বন্ধু, সে আমার উপরের দিকে নিয়ে নিছে। এখন তুই শরবত বিক্রি করতেছস, আচ্ছা যা, সব কিছু অতীত ভুলিয়া এখন তোরে আমরা পাশে নিয়ে তোর উপরের লেভেলে দাঁড়া করবো। চল, আর তোর এরকম পরিস্থিতিতে থাকবে না। চল বন্ধু। বুঝতো, আমাকে মাফ করে দিস। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে খুব ভালোবাসো। অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে খুব করতেছি। যদি দোষ মানুষের সময় সবসময় এক যায় না, যাই হোক অতীত ভুলে দিয়ে আবার আমরা নতুন স্বপ্ন দেখবো। বন্ধু আগে ছিলাম, আগে থাকবো। সব কিছু চলে গেছি, সুস্থ করে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। দোস্ত চল, তো আমাকে ক্ষমা করে দিই। দোস্ত আমি দোস্ত ওই কথা বললে তুই আমার শুরু করছিস। যাই হোক, দোস্ত আমাকে ক্ষমা করে দিই। আর বন্ধুর ভিতরে কোনো মাকসাদ নাই, ঠিক আছে? তুই আজকে গাটাত করছিস, আমরা আসছি, ঠিক আছে? বন্ধু এক বন্ধু বলতে বলতে আরেক বন্ধু এগিয়ে যাবে, এটা হচ্ছে বন্ধুত্ব, ঠিক আছে? না সমস্যা নেই দোস্ত।